পাতলা করে দেবো, তাহলে আমসত্ত্বটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর রংটাও কত সুন্দর হয়েছে। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি এই যে আম, এগুলো সব আমাদের গাছের আম। এই আম দিয়ে করবো আজকে পাকা আমের আমসত্ত্ব। এই দেখুন, এগুলো আমাদের গাছের আম। আমগুলো কত সুন্দর দেখুন। এগুলোকে কি আম বলে আপনারা জানাবেন, আমরা তো সিঁদুর টোকা আম বলে জানি। তো এই আমগুলো আমসত্ত্ব বানানোর জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে নেবো আমি। এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এর ভালো শাঁসটাকে বের করে নেব। এরকম করে খোসা ছাড়িয়ে আমগুলো দিয়ে একটা দারুণ সেন্ট বেরোচ্ছে। আমগুলো আমি এই যে ছুলে এরকম করে একবারে একটা ছাঁকুনিতে নিয়ে নিচ্ছি। এরকম করে ভালো করে ঘষে এর আমের পাল্পটাকে বের করে নেব। এরকম করে ছাঁকনিতে সবকটা আগে আম ছাড়িয়ে নিই। আমগুলো গাছ থেকে পড়েছে তো নরম হয়ে গেছে। আর এইরকম পাকা আমেরই আমসত্ত্ব খেতে ভালো লাগবে। আমগুলো আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা এরকম ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির সাহায্যে আমগুলোকে ভালো করে চটকে আমি আমের শাঁসটা বের করে নেব। এই আমে একটা আঁশ আছে, এই আঁশগুলোই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আর থাকবে না। আর এই আঁশগুলো থাকলে আমসত্ত্বটা খেতেও ভালো হবে না। এই যে আমগুলো আমি ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে আমের পাল্পটা বের করে নিয়েছি। এই দেখুন আমার কত সুন্দর কালার হয়েছে আমের। আর এতটা আমার পাল্প বেরিয়েছে ওই আমে। এবারে এই আমটা আমি কড়াই জাল করে নেবো। উনুনটাও ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। আর এই পাকা আমের আমসত্ত্ব বলুন আর কাঁচা আমের আমসত্ত্ব বলুন, একটু জাল করে যদি করা হয় তাহলে আমসত্ত্বটা ভালো হয়। আর কাঁচা আমের করলে পরে আমসত্ত্বটা ভালো হয় না। জাল না দিয়ে যদি এই কাঁচা এটা আমি আমসত্ত্ব করি তাহলে আমসত্ত্বটা বেশি দিন ভালো থাকে না। আর একদিন রোদে না দিলেই সেটা নষ্ট হয়ে যায়। এবারে এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। তো এটার মধ্যে আমি এখানে একটু পাতিলেবু নিয়েছি, একটু পাতিলেবুর রস আমি দিয়ে দেবো। তাহলে এটা আমসত্ত্বটা খেতে দারুণ একটা স্বাদ হবে আর অনেক দিন ভালো থাকবে। আর একটু টক টক লাগবে। আর দেবো সামান্য একটু লবণ, 1 চিমটি লবণ দেবো। এই আমের মধ্যে আমি একটু চিনি দেবো, যেহেতু আমগুলো আমার গাছের, একটু হালকা টক টক আছে, টক মিষ্টি, তার জন্য একটু চিনি দেবো। এখানে 1 বাটি চিনি নিয়েছি, আমি পুরোটা দেবো না, হাফ দেবো। এবার এটাকে ভালো করে একটু জাল করে একটু শুকনো করে নিতে হবে। আমার আমের এই পাল্পটা জাল দিয়ে 2 মিনিট জাল দিয়েছি। এখানে আরো 5 মিনিট একটু জাল করে নেবো। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন আমের। আমটা জাল হতে থাকুক, ততক্ষণ আমি এখানে থালায় একটু তেল মাখিয়ে রাখবো। এই সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও মাখাতে পারেন। তেলটা মাখালে কি হয়, আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এখন যা রোদ, এক রোদেই আমসত্ত্ব শুকিয়ে যাবে। রোদ ছাড়াও আমসত্ত্ব শুকানো যায়, কিন্তু রোদে দিলে আমসত্ত্বটা অনেক দিন ভালো থাকে। ফ্যানের হাওয়াতেও আমসত্ত্ব শুকানো যায়, একটু টাইম লাগে। আর রোদে দিলে আপনার এক রোদেই আমসত্ত্ব শুকিয়ে যাবে। এই আমটা আমার জাল করা হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে জাল করতে করতে। এরকম ঘন করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবারে যে থালায় যে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, এই থালায় ঢেলে নেব। আমি এখানে 2টো থালা নিয়েছি। একটু পাতলা করে দেবো, তাহলে আমসত্ত্বটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন তো এমনিতেই প্রত্যেকের গাছেই আম আছে, আপনারাও এরকম ভাবে আমসত্ত্ব বাড়িতেই বানিয়ে নেবেন। যখন পাকা আম থাকবে না তখন এগুলো
আমসত্ত্বটা খেতে পারবেন। আর তো বড় জোর 1 থেকে 2 মাস পাকা আম পাওয়া যাবে, তারপরে তো তখন আর পাওয়া যাবে না। পাওয়া গেলেও তখন দাম বেশি থাকবে। আর এই আমসত্ত্ব বানানো থাকলে তখন খেতে পারবেন। কত সুন্দর রং এসছে দেখুন আমসত্ত্বটা। শুকানোর পরে এটা দেখতে আরো সুন্দর লাগবে। দেখুন আমার 2টো থালায় হয়নি, আমি 3টে থালা করে নিয়েছি আর একটু পাতলা করে দিয়েছি। এবার এটাকে আমি ছাদে রোদ্দুরে দেবো, কারণ আমাদের ছাদে অনেকক্ষণ রোদ থাকে, একদম বিকেল অবধি। আপনারা সুবিধা মতন দেবেন, আপনাদের যেখানে রোদ ভালো থাকবে। তো এটাকে আমি শুকনো করে তারপরে আপনাদের দেখাবো আমসত্ত্বটা আমার কেমন হয়েছে। এই দেখুন আমি আমসত্ত্ব রোদে দিয়েছিলাম, এই যে আমসত্ত্ব আপনার শুকনো হয়ে গেছে। আমি আমসত্ত্ব নিতে চলে এসেছি। আর এই মশারি ঢাকা দিয়ে রেখেছি, নাহলে মাছি আর মৌমাছিতে খুব উৎপাত করে। এই দেখুন আমার আমসত্ত্বটা একদম শুকনো হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না। চলুন আপনাদের আমসত্ত্বটা দেখাই। নিচে যাই, উপরে প্রচন্ড রোদ। আমসত্ত্বটা যে রোদ্দুরের থেকে নিয়ে চলে এসেছি, এবার আপনাদের তুলে দেখাবো আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে আমার। আর এই যে রোদ্দুর, আমার 1 রোদ্দুর লাগেছে। আর আজকে এখন 9টা বাজে, তাই রোদ্দুরের কত তাপ দেখুন। তা আমি এই পাশ থেকে আস্তে আস্তে করে খানিক ছুরি থেকে প্রথমে ছাড়িয়ে নিই। আপনারা তো অনেকেই আমসত্ত্ব কেউ কেউ বানিয়ে ফেলেছেন, আর যারা না বানিয়েছেন এখনো, একবার ঝটপট বানিয়ে নিন। আম গাছে থাকতে থাকতে, আর গাছের যাদের নাই তাদের তো বাজারে এখন আম অনেকটাই সস্তা। আমসত্ত্ব বানানো খুবই সহজ। দেখুন আমার আমসত্ত্বটা কত সুন্দর উঠছে, দেখুন কত সুন্দর হয়েছে। একবার আমসত্ত্বটা দেখুন। আপনারাও এরকম ভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আমসত্ত্ব, সারা বছর রেখে খেতে পারবেন। আমসত্ত্বটা আমি এবারে পিস পিস করে একবার কেটে নেব। আপনাদের পছন্দ মতন কাটবেন। এটা কি পিস পিস করেও কাটতে পারেন, আবার রোল আকারে করে নিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে আমসত্ত্বগুলো কেটে আমি সুন্দর রোল করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমসত্ত্বগুলো, আর রংটাও কত সুন্দর হয়েছে। এখানে আমার আরো একটা থালা আছে। এই আমসত্ত্বটা আরেকটু রোদে দিতে হবে, এখনো শুকোয়নি, একটু কাঁচা আছে। আমি 2টো থালা থেকে তুলে নিয়েছি। তা আপনারাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে নিন তাড়াতাড়ি আমসত্ত্ব। তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।